শীত তো প্রায় শেষের দিকে, আর শীতে হাঁসের মাংস খাওয়ার মজাই অন্যরকম। আজকে আমি রান্না করছি দেশি হাঁসের মাংস। আমি যেভাবে দেশি হাঁসের মাংসটা রান্না করবো, এভাবে রান্না করলে এত বেশি মজা হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি রান্না করছি দেশি হাঁসের মাংস। এখানে আমি নিয়ে নিয়েছি একটা দেশি হাঁস, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি আস্ত জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচকে আমি একটু টেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং জিরা পেস্ট। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা। এখানে সাদা এলাচ নিয়েছি, কালো এলাচ, দারচিনি। সাদা এলাচ, কালো এলাচগুলোকে আমি ভেতরের বীজগুলো বের করে থেতো করে নিয়েছি, যাতে করে ফ্লেভারটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার আমি হাতের সাহায্যে মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব। এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। আর হাঁসের মাংসটা এভাবে হাতে মেখে রান্না করলে বেশি টেস্ট হয়। আমি অনেকটা সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। মাংসটা রান্না করার সময় আরও কিছুটা পানি বের হয়ে আসবে, এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করে নেব। মাংসে বলক চলে আসছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দেব। এখন কিন্তু কালারটা খুব বেশি ভালো আসেনি, এটা আরও রান্না করা হলে কালারটা কিন্তু চলে আসবে। এটা আস্তে আস্তে যত বেশি জাল হবে, কালারটা কিন্তু তত পারফেক্ট হবে। তো আমি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তো এই তো মাংসের ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে মাংসটাকে কষিয়ে নেব। ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে ঝোলের পানি দিব। এই পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এখানে আমি আস্ত রসুনও দিয়েছিলাম। হাঁসের মাংসে আস্ত রসুন খেতে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য এখানে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। যারা গন্ধের কারণে হাঁসের মাংস খেতে পারে না, এভাবে একবার রান্না করে খেলে আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এই তো কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটাকে আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। কষানোর সময় ঝাল লবণ চেক করে যদি আরও ঝাল বা লবণ লাগে এই পর্যায়ে দিয়ে দেওয়া যাবে। আমার ঝাল ঠিক ছিল, লবণ একটু কম মনে হয়েছে, আমি এই জন্য এই পর্যায়ে লবণটা একটু দিয়ে দিয়েছি। তো একটু ঝোলের পানি দিয়ে এই নেড়ে চেড়ে আমি মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো এই তো মাংসটাকে আমি রান্না করে নিয়েছি, ঝোলটা শুকিয়ে আসছে, আমার মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে মাংসটাকে নামিয়ে নিচ্ছি। তো এদের কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা বেশি মজা হয়েছে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এইভাবে হাঁসের মাংস রান্না করলে কী যে মজা হয়। আর আজকে আমি হাঁসের মাংস চালের আটার রুটির সঙ্গে পরিবেশন করেছি। চালের আটার রুটির সঙ্গে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। আবার সাদা ভাতের সঙ্গেও কিন্তু ঝাল ঝাল হাঁসের মাংস অনেক বেশি মজা। তো আপনারা কে কীভাবে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো কে কে এভাবে হাতে মেখে হাঁসের মাংস রান্না করেন, আর আমার আজকের হাঁসের মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।